বাংলাদেশ কি বাটপারের দেশ? বাটপাড়িতে কি নোবেল পাবে বাংলাদেশ? এই বাটপাড়ি শিল্পে মূল নায়ক কারা? তাহলে একটু খুলেই বলা যাক। কাহিনীটা অনেকটা এমন। আপনার একটা ৫০০ টাকার নোট চুরি গেল। চোর ধরতে পুলিশ নিয়োগ করলেন, যার খরচ ২০০০ টাকা। পুলিশ চোরকে ধরতে না পারলে তদন্ত কমিশন বসালেন, যার খরচ ৩০০০ টাকা। অর্থাৎ টাকা চুরি না করে ঘুরপথে এইভাবে টাকার ভাগ বাটোয়ারা হয়ে গেল। হাত বদলে বাড়ল টাকার পরিমাণ, আর সেই টাকা ঢুকল সকলের পকেটে। এবার আরও সোজা পথে কাহিনীটা বলা যাক। আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো ইংরেজি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ইংরেজি শিখতে যেতে হচ্ছে বিদেশে, দেশের সাধারণ মানুষের সঙ্গে নয়। এমন ঘটনা ঘটছে বাংলাদেশ সরকারের উপসচিব থেকে সিনিয়র সচিবদের সঙ্গে। এইভাবে দেশের টাকা চলে যাচ্ছে বিদেশি সংস্থার পকেটে। দেশের প্রথম শ্রেণীর চাকরি করে তাদের যদি ইংরেজি শিক্ষার কোর্সে এখন ভর্তি হতে হয়, আপনি ভুল শুনছেন না, ঠিকই শুনছেন। এমন ঘটনা ঘটেছে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়। কারি কারি টাকা খরচ করে বিয়াম ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় নাকি সচিবদের ইংরেজি শেখার ব্যবস্থা করেছে থাইল্যান্ডে। একজন সচিব কিংবা সিনিয়র সচিবের মতো পদাধিকারী ব্যক্তিকে যদি বিদেশে যেতে হয় ইংরেজি শিখতে, একদিকে যেমন প্রশ্ন ওঠে কিভাবে সরকারি উচ্চ পদে তারা চাকরি পেলেন, অর্থাৎ চাকরি পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে প্রশ্ন ওঠে দেশের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে, শিক্ষার মান নিয়ে, শিক্ষা ব্যবস্থার উপর ভরসা করা নিয়ে। এখানেই শেষ নয়, একজন যদি বাটপার হয় আরেকজন মহা বাটপার। শুধু ইংরেজি শেখা নয়, এসি চালানো শিখতে নাকি বিদেশে পাঠানো হয়েছে গণপূর্ত দফতরের কর্মকর্তাদের। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের ৮ জন কর্মকর্তা। ৮ জন কর্মকর্তার এই সরকারি সফরের আনুষ্ঠানিক কর্মসূচির নাম রাখা হয়েছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ট্রেনিং, অর্থাৎ দেশের টাকা বিদেশে পাঠানোর আরও একটি ছক। গণপূর্ত দপ্তরের কর্মকর্তাদের যদি এসি চালানো শিখতে হয়, সেটা একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে অবিশ্বাস্য। কিন্তু তাতে কিছু যায় আসে না বাংলাদেশ সরকারের। তারা আপাতত দেশের টাকা বিদেশে পাচার করতেই উদ্গ্রীব। এসি ট্রেনিং ইংরেজি শেখাতে হলো। এবার যে গল্পটা আপনাদের বলবো, সেটা শুনে আপনাদের মনে হবে বাংলাদেশ বাটপাড়িতে নোবেল পাবেই পাবে। তাহলে গল্পটা শুনুন। দেশের বড় ৬টি শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ ও বিদেশে তাদের সম্পদ খুঁজতে তৎপরতা শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকে। বহুজাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ৩৬টি অপ্রকাশ্যযোগ্য চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে দেশের ১০টি ব্যাংক। ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা খেলাপি হয়ে পড়েছে, তাদের মধ্যে ৬টি শিল্পগোষ্ঠীর কাছ থেকে টাকা আদায়ে ব্যাংকগুলো এই চুক্তি করেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, চুক্তির মাধ্যমে অর্থ উদ্ধার করতে পারলে তার একটা অংশ পাবে সংশ্লিষ্ট বহুজাতিক প্রতিষ্ঠান। টাকা উদ্ধার হোক বা না হোক, বিদেশি লবির হাতে জনগণের রোজগারের টাকা পৌঁছে যাবে। এটা পাচার নয় তো আর কি? চুক্তির শর্তানুযায়ী ঋণ খেলাপির টাকা ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। দেশবাসী ব্যাংকে যে আমানত জমা রাখছে, সেই টাকা যখন ঋণ হিসেবে নিয়ে খেলাপি করা হচ্ছে, একধারে যেমন তাদের সঞ্চিত টাকা ফেরানোর বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে সেই সঞ্চিত অংশের একটা অংশ বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। চুক্তির বিষয়গুলি তো নয়ই যে বহুজাতিক সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নামও প্রকাশ করা হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া নাম না জানা বহুজাতিক সংস্থাগুলি আগামী দিনে টাকা উদ্ধারের নামে দুর্নীতির নয়া সমীকরণ তৈরি করবে না তো? আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে এই সব কাণ্ড কারখানা দেখে দেশের জনসাধারণ বলতে শুরু করেছে, আদতে এইসব ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার। যোগ্যতা বুঝে হাতে এক এক রকমের ট্রফি তুলে দেওয়া হচ্ছে।